সে যদি একজন ভক্ত হয়, সে যদি ভগবানের নাম গুণগান কীর্তনটা করে, আবার এখানে প্রশ্ন আছে, ভগবানের নাম গুণগান কীর্তন করছে, আবার কর্ম করছে, মাম অনুস্মর যুদ্ধ চ, এই চ মানে কিন্তু সাইমultaneously মাম অনুস্মর বা যুদ্ধ চ, যদি একটা অর থাকে তাহলে অপশন হয়ে যেত, চয়েস ইজ ইয়োর্স, তুমি যে কোনো একটা অপশন দিয়ে দিতে পারো, হয় আমাকে ডাকো আর না আমি যুদ্ধ করবো, তাহলে না, মাম অনুস্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করতে করতে কন্টিনিউয়াস টেন্স যুদ্ধ করো। এখন এই যুদ্ধ করতে গিয়ে মানে সংসারের কাজকর্ম করতে গিয়ে আমি নাম করছি, এবং যদি কেউ আমার কিছু বলে আমি যদি বিরক্ত হই, তাহলে এটা কিন্তু একটা অশুভ কর্ম, ফল আমাদের যুদ্ধ কর্ম যে নেগেটিভ কর্ম, তা করা যাবে। সেই সময়ের জন্য বৃহত্তর স্বার্থে আমাকে একটা গ্যাপ দিতে হবে, জবের একটা গ্যাপ, সেই সময়টা আমি জব থেকে বিচ্ছিন্ন হই। যদি মুখে কথা হয় তাহলে জবটা করে রাখলাম, মালার অংশটা করে রাখলাম মুখে কথা, আর যদি উঠে যেতে হয় তাহলে মালাটা দেখে, মালা যদি হাত থেকে রাখা হয় তাহলে আবার পুনরায় শুরু করতে হবে, মালা যদি হাতে ধরা থাকে তাহলে সেখান থেকে শুরু করবে না, মালা ত্যাগ করলে আর মনে রাখা ধরে রাখছি, ধরে আছি, মালা হাতে থাকলে আমি ধরে আছি, এই হয়ে গেল কথা শুনে আছি, মালা যদি আমি হাত থেকে ত্যাগ করি তাহলে হাজার মনে রাখলেও, মানে যদি গাডার দিয়ে রাখো, পেন দিয়ে রাখো, ত্যাগ যেহেতু করেছো আবার কোনো জায়গায় রেখে দিয়েছো, কিন্তু রেখে দিয়ে তার উপর একটা পেন চাপিয়ে রেখেছো যে এই পর্যন্ত আমি করেছিলাম, না ভুলের কিছু নেই, তোমার ওই ওখান থেকে শুরু করেছো, তাতে নামের কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু আমি শাস্ত্রের নির্দেশটা বলছি, হাতে যখন একই সিস্টেম, একই সিস্টেম হাতে, এবার আমি যখন উঠে যাচ্ছি তখন হাত তো আমার কাছে আছে, আমি ডান হাতে দেবো জিনিস, ধরে আসবে, তাহলে শুরু করবে, আমি তো প্রসেসটা রয়েছে, সেকেন্ড অপশন তো রয়েছে, কিন্তু এই ছেড়ে যাচ্ছে বলে মানুষের উপর আমার একটা খুব বিরক্তি ভাব, তুমি এলে বলে আমি ছেড়ে ফেললাম, এমনকি এরকমই হতে পারে আমার যে জবের স্প্যান টোটালটাই ও নিয়ে নিল, আমার আর জব করা হলো না, উঠে গেল, ধরো আমার 7টা থেকে 7:30 আমি জব করি, আমি জবটা শুরু করেছি, ও এলো আর ও সব কথাবার্তা বলে টলে গিয়ে 7:30 ও গেল, অথচ আমার 7:30 দিকে উঠতে হবে জব করতে, তাহলে আমার জব করা হলো না, আমি ওই জবের মালাটা খুব শ্রদ্ধা সহকারে ভগবানের চরণে সমর্পণ করলাম, তাহলে এই যে সমর্পণ করলাম, সমর্পণের সঙ্গে সঙ্গে কিন্তু আমার জবটাও সমর্পিত হলো, আর এই জবের সঙ্গে এই সময়টা যে আমি কাটিয়েছি সেইটাও সমর্পিত হলো, এবং তাতে কোনো অশুভ ফল প্রসব করলো না, কিন্তু কিন্তু ঢুকে আছে যে ওই 8 ঘন্টাটা কোনো অপ্রাসঙ্গিক প্রলাপে বা প্রকল্পে কাটালে চলবে, যদি খুব প্রয়োজনীয় তাহলে গল্প করতে চলে এলো, যে আমার সারাদিন ধরে আমার গল্প করার সময় হয় না, আমি গল্প করতে চলে এলাম, তাহলে হঠাৎ করে সিনেমার গল্প শুরু করলো, তাহলে হ্যাঁ, এমনকি এই পর্যন্ত শাস্ত্র বলেছে যে হ্যাঁ খুব একাকী, কথা বলার লোক পায় না, আর অন্য সময় বেরোতে পারে না, সেই জন্য ও এসছে এই সময়টা তোমার সাথে কথা বলতে, তাও একটা বৃহত্তর উদ্দেশ্য, সেটা
যাবে, চলে যাবে। সেই দুঃখটা যদি দিতে হয় তাহলে সেটা হলো এই যে একটা নাম অলওয়েজ, নামের উপর নামের আশ্রয় আর নামটা চ্যান্টিং এটা চলতে থাকে। কাজে কোনো ব্যাঘাত, কাজে কোনো অসুবিধে হবে না। সর্বক্ষণ সর্বক্ষণ একটা নাম ভেতরে ভেতরে চলছে, রাধা 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 ভেতরে ভেতরে চলছে। সিঁড়ি দিয়ে উঠছি, রান্না করছি, বাসন মাজছি, হ্যাঁ চান করছি, কাপড় জামা ছাড়ছি, সর্বস্ব ঝাড় দিচ্ছি, সর্বস্ব করছি, কিন্তু একটা চ্যান্ডিং অফ দ্য হলি নেম আমার ভিতরে চলছে। তারপরে এই নামটা কি করবে অনায়াসে, ভেরি ইজিলি সমস্ত কর্মটাকে ও পূজায় পরিণত করবে। আর কর্ম যদি নিজের চেষ্টায় যদি পূজায় পরিণত হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি সেটা মোক্ষ ফল প্রদান করবে। আদারওয়াইজ কিন্তু ওর স্পেসিফিকেশন হবে। কথাটা কি বোঝা গেল? ও মোক্ষ ফল প্রদান করবে যদি নামের সঙ্গে কর্ম করে যায়, আর যদি নামটা ছাড়া কর্ম করে যায় তখন ও আইডেন্টিফিকেশন মার্ক চাইবে, এটা শুভ কর্ম না অশুভ কর্ম। ঠিক মারো, এই কর্মটা কি কর্ম হলো, এই কর্মটা কি কর্ম হলো, এরকম ও ব্যাপার বিচার করতে থাকবে। আর যখনই ওই নামের সঙ্গে হলি নেম চ্যান্টিংটা চলছে তখন ও আর বাল বিচার করতে পারছে না, কারণ নামটা চলছে। যত স্মরেত পুণ্ডরীকাক্ষ সপাচ্য অভ্যন্তর সূচি, তাহলে এটা অশুভ কর্ম করছি, ওই নামটা আমাকে কি করছে, অশুভ কর্ম থেকে আমাকে সরিয়ে আনছে, যাতে করে অশুভ কর্মটা আমাকে আর না। তাহলে তো মানুষ অশুভ কর্ম করবে আর নাম ভুলে যাবে, তাই কি হবে? হ্যাঁ, এই যে কথাটা বলছি, অশুভ কর্ম করবে আর নাম করবে, এইরকম যদি করতে থাকে আর ওই নামের প্রতি যদি তার একটা আশ্রয় থাকে তাহলে ওই নামই একদিন ওই অশুভ কর্মটা ছাড়িয়ে নেবে। এখন শ্রীরামকৃষ্ণ বলেছেন, যেমন প্রেমানন্দজি রোজ এই ক্লাসে বলছে, তুমি যদি তোমার ভোগ ত্যাগ করতে না পারো তুমি নামের আশ্রয় করো। নাম করো ওই নাম, এমনকি তুমি খাওয়া ছাড়তে পারছো না, পেঁয়াজ রসুন ডিম মাংসের প্রতি তোমার প্রচন্ড আগ্রহ, তোমাকে ছাড়তে হবে ওই নামের আশ্রয়, ওটাকে অ্যাড করো। তুমি যেমন পেঁয়াজের সঙ্গে রসুন অ্যাড করেছো, তুমি রসুনের সাথে ডিম অ্যাড করেছো, ডিমের সাথে মাংস অ্যাড করেছো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি এইগুলোর সঙ্গে আরেকটা অ্যাড করে দাও। এই নামই একটা দিন আসবে যে নাম একের পর এক ওকে ছাড়িয়ে দেবে। আরো বড় কথা বলছে, কি বলছে, বলছে নাম ছাড়াতে পারলো না। দেখা যাচ্ছে আমি 1 বছর সাইমultaneously নামও করে যাচ্ছে আর এদিকে ও পেয়ে যাচ্ছে। বলে তাহলে আপনি যে বললেন তাহলে পুরো গন্ডগোল হয়ে গেল। আর উত্তর দিচ্ছে, বলছে যে একটা প্রার্থনাকে অ্যাড করে দাও। কিরকম প্রার্থনা? যে দেখো আমাকে যদি, আমি আজ থেকে তোমার হলাম, আমি তোমারই, আমি আর আমার কেউ নেই, অন্য কেউ নেই, আমি তোমার। দেখো তোমার নামও আমার ভেতরে এই প্রবৃত্তিগুলোকে ছাড়াতে পারলো না। আমি তো নিজেই পারিনি আগে, আমার গুরুদেবের কত ভরসা করেছি, তিনিও পারেননি, নামও পারলো না, প্রবচনও পারলো না, স্মরণও পারলো না, চিন্তনও পারলো না, কেউই পারলো না। এই অবস্থায় যদি তুমি আমাকে গ্রহণ করতে চাও তো গ্রহণ করো, আদারওয়াইজ আমাকে তোমাকে ছাড়াতে হবে। অপশন এবার চয়েস ইজ ইয়োর্স। কোর্টে তো আমার বল নেই, বল তো তার কোর্টে। তিনি যদি অ্যাকসেপ্ট করেন এরকম ভাবে অ্যাকসেপ্ট, আর যদি এইভাবে অ্যাকসেপ্ট না করেন তাহলে এরকম সময় হয়, জানো তো? কোনো কোনো সময় তুমি সমস্ত কাজকর্ম করে যে ইনপুটটা এন্টারটা মারলে তো দেখা গেল সার্ভার ডাউন হয়ে গেছে, কোনো রেজাল্ট এলো না, কোনো মেসেজ এলো না, বাড়িতে সারা রাত না খেয়ে না দিয়ে পড়ে রইলে যে আসা সর্বনাশ হয়ে গেল, কি হয়ে গেল। দুদিন পরে 24 ঘন্টা পর সার্ভার অন হলো, সার্ভারটা স্লো থেকে আবার ভালো চলতে থাকলো, হঠাৎ করে মেসেজ ঢুকে গেল। সেই মেসেজটা কিন্তু সেদিনের মেসেজ নয়, মেসেজটা 2 দিন আগেকার মেসেজ। তার মানে ওই দিনকে ওই কর্মটা পুরো হয়ে গেছিল, সার্ভার দিতে পারেনি, তাই তোমাকে মেসেজ কনফার্ম করতে হবে। ঠিক সেরকম ভাবে ভগবানের কাছে এইভাবে আমরা অলওয়েজ অ্যাওয়ার্ড তাহলে এইভাবে আমাদের চলতে হবে। তোমার প্রশ্নের উত্তর হবে তাহলে আমাদের সেই জিনিসগুলো করতে হবে যে ওই অশুভ কর্ম করবো, কিন্তু একটা প্রশ্ন আছে, সব কিছু প্রত্যেকটাতে কিন্তু আছে যে নাম করে অশুভ কর্ম করতে পারবো। অশুভ কর্ম করছি, আমার নাম করছি, সেটা ঠিক আছে, কিন্তু নামের দ্বারা অশুভ কর্ম করা সেটা করতে পারবো না। কারণ কি, অশুভ কর্ম করলে তার ফল
ছাড়া এমনি বুঝিয়ে বাজিয়ে কেঁদে কমিয়ে যদি করতাম তাহলে যদি -2 রেজাল্ট হতো, তাহলে নামের দ্বারা করাতে ওটা -5 রেজাল্ট হয়ে যেত। তখন তো নাম কিন্তু আমাকে ছাড়াতে হবে, কারণ নাম অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়েছে, নাম ছাড়াতে পারছি না। ভজনে রুচি চলে গেছে, তীব্র অনার শক্তি এসে যাচ্ছে, আমি আর ভজন করতে ইচ্ছে করছে না, দুদিন পরে ভজন ত্যাগ হয়ে গেছে, তখন আর ইচ্ছে করছে না, ভজন করতে বসলে একটা বিরক্তি। কি করে বলবো? নামের দ্বারা শুভ কাজ হচ্ছে। অথচ যদি নামকে আমি অশুভ কাজও করে যাচ্ছি, আবার নামও করে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে অশুভ কাজে অরুচি আসছে, নামে অরুচি আসছে না। আমি নামের দ্বারা অশুভ কাজ করছি, কতগুলো বুঝতে পারছি? বাংলা, খুব সরল বাংলা। নামের দ্বারা অশুভ কাজ করছি যখন, তখন অশুভ কাজে অরুচি আসছে না, অশুভ কাজ তখন বাবার ভুল। সে কি করছে? নামে অরুচি এনে দিচ্ছে, বলে আরো বেশি করে করবো, 6টা থেকে করতে হবে, বিকেল 5টা থেকে করবো। আর উল্টো দিক থেকে যখন আমি নামের সাহায্য চাইছি, তখন অশুভ কাজে ত্যাগ করতে পারছি। সে বলছে যতক্ষণ অশুভ কাজ করবো না ততক্ষণ নাম করি, তখন নাম পাওয়ার ভুল হয়ে যাচ্ছে। নাম কি করছে? তখন অশুভ কাজে অরুচি আনছে, নামে আসক্তি আনছে। বলে, ঠিক আছে আর যেতে হবে তো, 7টায় যাই তো, 8টার সময়। বন্ধুরা বলে, কি রে তুই প্রতিদিন 7টার সময় মদ না খেলে থাকতে পারতিস, আমার 8টা বেজে গেল। বলি, ধুর, ওই 8টায় আসবো, 8টা 15 হতে পারে, তখন রাখিস তো রাখবি, নাহলে আসবো না, এরকম। সেই 7টায় যায়, সে 8টা 15 যাচ্ছে, দুদিন পরে আবার 8:30, এরকম হতে হতে তারপরে ধুর, যাবোই না আজকে, দেখি তো কি হয়, কি করো, কি ব্যাপারটা, আর কিছুই হলো না, বা কিছু হয় না তো বেশ ভালোই আছে, কালকে থেকে আর যাবো না। এইটা কিন্তু কারোর প্রভাবে হলো, শুধুমাত্র নামের প্রভাবে। আর নামটা কিন্তু ওই করলো, নামটা অন্য লোক ওর হয়ে করে দিল না, ওই করলো। এইগুলো আমাদের বুঝতে হবে। সদা সর্বদা একটা নামকে আশ্রয় করে আমাদের চলতে হবে। আশ্রয় তত্ত্ব, একে বলা হয় কি তত্ত্ব? আশ্রয় তত্ত্ব। সবসময় না, কোনো কষ্ট নেই। এত সুন্দর একটা প্রচন্ড জীবন শক্তি সবসময় আমাদের মধ্যে আছে। একদম নাকে জল, চোখে জল, সব বন্ধ হয়ে যাবে। তারা চলে এলো, ফোন করলে বলে আমি আর যেতে পারবো না, আমার নাকে জল পড়ছে। আমি, কি ব্যাকুলতা তোমার? এরকম ব্যাকুলতা কি? ব্যাকুলতাতে লোকের চোখে জল আসে, তোমার দেখি নাকে জল চলে এলো, ব্যাকুলতা তুঙ্গে হয়ে গেছে। আবার দেখা গেল কি কথা চলে এসেছে। মানে এটা একটা প্রচন্ড আকর্ষণ, ভাগবতী আকর্ষণ, সংসারে আকর্ষণ আছে, সংসারে একটা আকর্ষণ আছে, সেটা হচ্ছে একটা কর্তব্য পালনের আকর্ষণ আছে, একটা ডিপেন্ডেন্সির আকর্ষণ আছে, যে আমি না গেলে মানুষটা অসুবিধে হবে, হ্যাঁ, পারবে না, করতে পারবে না। আমি যদি, আমার যদি 10টায় যেতে হয়, সে মানুষটা খেতে পারবে না, সে মানুষটা দরজাটা দিতে পারবে না, একটা ব্যাপার থাকবে। হ্যাঁ, কিন্তু সংসার করেও ভগবানকে ডাকা যায় না, ভগবানের মন দেওয়া যায় না, ভগবানের জন্য কর্ম করা যায় না। এটা ঠিক। হ্যাঁ, আবার এরকমও ঠিক যে আমি শুধু আমার নিজের স্বার্থের জন্য সমস্ত জায়গাতে যাচ্ছি, প্রত্যেকটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করছি, অথচ আমি বাড়ির কথা ভাবলাম না, তারা আমার প্রতি কতটা ডিপেন্ডেন্ট সেটা ভাবলাম না, সেটাও ঠিক নয়। মানে বিচারটাকে তোমাকে এত সূক্ষ্ম করতে হবে, যখন তুমি ধর্মজীবন যাপন করছো না, এটা কি একটা সাধারণ সংসারী লোকেদের কিন্তু এত নয়। সংসার জীবন করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, ফুর্তি করছে, সিনেমা দেখছে, ও চিন্তা করে। আর ওর উপর কেউ ও যে চিন্তা করুক সেটা কেউ চায় না, সমাজ ওটা চায় না। কিন্তু একটা আধ্যাত্মিক লোক, একটা স্পিরিচুয়াল পার্সোনালিটি, একজন রিলিজিয়াস পার্সোনালিটি, একজন ধার্মিক মানুষ, একজন আস্তিক মানুষ, একজন ভগবত নির্ভর মানুষ, সে এই সূক্ষ্ম বিচারগুলো করবে না। এটা পরিবারও চায় না, সমাজও চায় না, সভ্যতাও চায় না, সংস্কৃতিও চায় না, কেউই চায়, ধর্ম তো চায়ই না। ধর্ম কি বলছে? ধর্ম ভাই বলছে যে যে ধর্মকে ধরে রাখে, ধর্ম তাকে ধরে রাখে। হ্যাঁ, যে ধর্মকে প্রত্যাখ্যান করেছে, ধর্মের কি দায় পড়েছে? ধর্মকে ঠেকা নিয়ে বসে আছে, ধর্ম তাকে পরিত্যাগ। যে ধর্মকে ত্যাগ করেছে, ধর্ম কিন্তু তাকে অনেকদিন সুযোগ দেয়, give them the opportunity, কিন্তু একটা সময় যখন তাকে no opportunity, সে take করবে না, তখন তাকে দেয়। ধর্ম রক্ষতি রক্ষক, মহাভারতের কথা, একদম 3টে শব্দ মনে থাকবে, ধর্ম রক্ষতি রক্ষক। যারা ধর্মকে রক্ষা করে, ধর্ম কেবলমাত্র তাদের রক্ষা করে, তাদের জন্য ধর্ম ঠেকা নিয়ে বসে আছে। যারা ধর্মকে মানে না,
সমান্তর পেরে গেলো, কোনোদিন তার বাপের সাধ্য নেই চিন্তা করতে পারে। তাহলে জিহ্বা তো নাম করবে, তা চিন্তা করছে যে কে, যে চিন্তা করে সে করছে, আমার কি হবে? কি মা মুশকিল, দুটো লোক তো, দুটো পার্সোনালিটি, একটা মস্তিষ্ক একটা জিহ্বা। জিহ্বা নাম করছে, মস্তিষ্ক চিন্তা করছে, তা দুটো বাড়ি দুটো লোক যদি দুটো আলাদা কাজ করে তো আমার কি আছে? একদিন কি হবে ওটা কানেক্ট, একদিন কানেক্ট। আমি যদি এক্ষুনি বসে কানেক্ট করার চেষ্টা করি, দুটো লোককে টেনে এনে ঘাট ধরে বলে, "এই বস", সে আজকেরই এক্ষুনি বসবে, এটা ভগবান যদি উনি যদি চান তখনই কানেক্টটা হয়। উনি চান বা না চান সেটা পরে। প্রথম কথা হচ্ছে এই আমার কর্মের ভিত্তিতেই কিন্তু এই দুটো কানেক্ট হবে। যে এক্ষুনি আমি এক্ষুনি কানেক্ট করার জন্য যদি আমি চেষ্টা করি, দেখো সময়টাই একদম নষ্ট হয়ে গেল, আমি কানেক্ট করতে পারলাম না। আমার কাজ হচ্ছে জিহ্বা কখনো বাজে চিন্তা করে না, জিহ্বার কাজ নাম, আর মস্তিষ্ক কখনো নাম করে না, তার কাজ চিন্তা করে। দুটো কাজ তো, মস্তিষ্ক কোনো নাম করতে পারে, তাই না? নাম করতে পারে। তাহলে মস্তিষ্ক মস্তিষ্কের মতো চিন্তা করুন, হৃদয় হৃদয়ের মতো চিন্তা করুন, আমি আমার মতো নাম করে যাবো, তাহলে জিহ্বা নাম করে যাবে। এইটা এইটা আমাদের জ্ঞান। সর্ব সদা সর্বদা চিন্তা চিন্তার মতো হচ্ছে, টেনশন টেনশনের মতো হচ্ছে। বসে বসে নাম করে যাচ্ছি, কথাই বলছি, বসে বসে নাম করে যাচ্ছি। হয়তো পাশে দেখছি কারোর কর্ম, কাজের কথা বলছি, সংসারেই হোক, মন্দিরেই হোক, যে কোনো কাজই হোক, ধরো সেটা করেই রইল, আমি আমার কাজ করে গেলাম, আমি আমার নাম ছেড়ে উঠলাম না, নাম করেই গেলাম। এবার তো সেই প্রশ্নটা উল্টো হয়ে গেল, যে নাম ছেড়ে ওঠা মানে কিন্তু আসনের প্রশ্ন চলে আসছে। আসলে নয়, মানে আমি সেটা তো বৈধি না। আমি আসলে বলছি নয়। যে কর্ম, সমস্ত কর্ম চলছে, নামটা চলছে, মা মনুষ্মর যুদ্ধ চলছে, নামটা তো চলছে। নাম তো তোমার কোনো কাজে অবস্ট্রাকশন সৃষ্টি করছে না, আর কোনো কাজও তোমার নাম, এই যে এক্ষুনি বললাম তুমি তো বুঝতে পারলে না, অর্গানস দুটো কাজ করে, বাসন মাজে হাত, জিহ্বা কখনো বাসন মাজে সেটা না। তো নয়, সেটা আমি বলছি জিনিসটা বুঝো, জিহ্বা কোনোদিন বাসন মাজে না। তুমি চান করছো, কে চান করছে? হাত চান করাচ্ছে, পা চান করাচ্ছে, সাবান মাখছো, বেশ বসে বসে সাবান মাখছো, কে করছে? জিহ্বা করে এসব। নাকি জিহ্বায় কোনোদিন সাবান লাগিয়েছে? নেক্সট স্প্রে পাচ্ছ করো, তুমি নাম সাবানটা বসে সেই কারণে, তাহলে সেটা যখন করি না, তাহলে জিহ্বা অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ অ্যাক্টিভ। শুধুমাত্র কখন অ্যাক্টিভ নয়, যখন আমরা খাচ্ছি তখন অ্যাক্টিভ। আমার কথাটা নয়। আমি আসছি এক মিনিট, যখন আমরা খাচ্ছি আর যখন আমরা স্লিপে আছি, তাহলে এছাড়া জিহ্বা কোনো সময় কোনো কাজ করে? জিহ্বা তো কোনো কাজ নেই, কি কাজ করবে বলো? তুমি সারাদিনে যত কাজ করো সেই কাজগুলো ম্যাক্সিমাম কে করে? হাত। হাতটা এই জন্য কর্মেন্দ্রিয়ের প্রথমেই হচ্ছে হাত কাজ করে, পা কাজ করে, বুক কাজ করে, আমি কথা বলে যাচ্ছি সময়, হ্যাঁ, তারপরে আমার এই মূত্রনালী কাজ করে, মলদ্বার কাজ করে, এরা সব কাজ করে। জিহ্বা কোনো কাজ করে না, সাংসারিক কাজ করে। এবার কি হয়, আমি যদি নামের জন্য আসনে বসি, তখন এই ওঠার প্রশ্নটা থেকে আমার 5:30 নাম করতে বলেছে। আসলে এমনিই ধরো নিজের কাজে নিজেই করছি, নিজের নাম করছি, নিজের জন্য সবটাই করছি, নিজের জন্য, নিজের জন্য মশা নাম করে যাচ্ছি, যাই করছি, জব করছি, চোখ হাতে দেখছি কিছু হয়তো বললো না বা করলো না, কেউ আসছে যাই হোক একটা কিছু, সেখানে কিন্তু আমার কোনো ইনভলভ নেই। না, ওটা ভুলে গেল। সেই কথাটা জানতে চাই। ওটা তো ভুল হয়ে গেল। আমি নাম করে আমার সমস্ত কর্ম করতে হবে, আমাকে তো সমস্ত কর্ম করতে হবে। দৃষ্টিতে যদি দেখি যে এখানে একটা কিছু হচ্ছে না বা হওয়া হচ্ছে না, তখন আমাকে কি করতে হবে? আমাকে তখন আমার সেটা করতে হবে নামটা কি? তো জিহ্বা করছি, অন্যান্য অর্গানসগুলো তো করছে না। না, সেই সেটাই অর্গানসগুলো আমি দিয়ে আমি কাজ করব। কথাটা সেটাই। এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে আরেকটা কথা ভালো করে মাইন্ডলি দেখো। যখন আমি আসনে বসে জব করছি তখন সেখানে একটা সংখ্যার প্রশ্ন দেখি। হ্যাঁ, আসলে আমি যখন হাতে করছি তখন একটা সংখ্যা, আমি যখন মালায় করছি তখন একটা সংখ্যা, আমি যখন সকালবেলা বা মধ্যাহ্নে বা রাত্রিবেলায় করছি তখন সংখ্যা। কিন্তু আমি যখন এই সারাদিন 24 ঘন্টা পিরিয়ড অফ অ্যাওয়েনিং যখন জেগে থাকি তখন করছি, তার তো সংখ্যা নেই। সংখ্যাটা বিচার করছি, প্রেমানন্দজি বলছেন সংখ্যা বিচার করছেন তিনি, কাউন্টটা তিনি করছেন, তখন তিনি করছেন কাউন্টিং, আমার তো কাউন্টিং এর দরকার নেই। সেই সময় আমার কখন নাম বন্ধ হয়ে যায়, কেস আমার নাম পাল্টিতে জন্য না বন্ধ বন্ধ হবে না তো। না, আমি করেছি, তবে এখন একটা কনসেন্ট্রেশন করতে গিয়ে আমার নামটা একটু বন্ধ হলো। তা আমি আর আমার মা ট্রেনে উঠছি, তাই না?
রাধা নাম যদি তুমি করো তোমার সামনে কৃষ্ণ পেছনে হনুমান। বুঝেছে? ভালো করে তুমি বোঝো। তাহলে আমি যদি এটাকে বিশ্বাস করি, এই যে কথাটা উনি বললেন, এই প্রবচনটাকে যদি বিশ্বাস করি, কথাটা বোঝা গেল? তাহলে কি দেখা গেল যে আমি যখন আমার মাকে ট্রেনে তুলছি, আমি নাম করছি তো, তোলার আগে ট্রেনটা আসার আগে পর্যন্ত আমি করছি, ট্রেনটা ঢুকছে তখনও করছি। আমি একটু হারিয়ে ফেলেছি কখন না, যখন ঠিক ট্রেনে উঠাচ্ছি, মাকে ধরে তুলছি, সেই সময় হারিয়ে ফেলেছি। কিন্তু তার আগে আমি করছিলাম, তার আগে আমার কে ছিল? আমার আগে দাঁড়িয়ে আছেন ভগবান, পিছনে দাঁড়িয়ে আছেন হনুমান। তাহলে আমি এই যে নামটা ছেড়ে দিয়েছি, সেই সময় যে কর্মটা